আমি তো তোর পাশ বালিশ। নামটার মধ্যে একটা সুশ্রী আছে, কিন্তু পাশবালিশ সবাই এটাই ভাবছে। কোন বাঙালি শোনেনি পাশবালিশের কথা? পাশ বালিশ আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছু জানি। পাশবালিশ সিরিজটার নাম কেন হলো সেটা আমি আজ অব্দি বুঝতে পারলাম। মার্কাটেরই মশলাদার একটা মুখ। তাও পাশ বালিশ তার এগেনস্টে কোনো কিছুই বলে না। পাশে থাকার কোনো না টার্ম হয় তাহলে আমার না সেটা পাশ বালিশ হওয়া উচিত। পাশবালিশ অ্যাকচুয়ালি নামটা এখানে কারণ আমার মনে হয় যে বাঙালি কালচারে অন্তত পাশবালিশ খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। মানে বহু বাঙালিরই আমার মনে হয় পাশবালিশ ছাড়া ঘুম হয় না, আমিও তার মধ্যে একজন। কিন্তু তার সাথে সাথে পাশবালিশ আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু জানি। কারণ সবার আগে পাশবালিশকে জড়িয়েই আমরা ঘুমোই। তো তাও পাশবালিশ তার এগেনস্টে কোনো কিছুই বলে না। তো যদি পাশে থাকার কোনো না টার্ম হয় তাহলে আমার না সেটা পাশবালিশ হওয়া উচিত। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের গল্পটা অনেকটা সেরকম যে আমার যে চরিত্রটা চাঁদু, সে কিভাবে তার প্রিয় মানুষজনদের পাশে থাকছে যে কোনো পরিস্থিতিতে, সেটা একটা বড় পার্ট গল্পে। তো সব মিলিয়েই এই পাশবালিশ সিরিজটা। হ্যাঁ, সিরিজ তো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে গেছে আমাদের জীবনের, বিশেষ করে কোভিডের পর থেকে। কিন্তু আমার মনে হয় যে ওয়েব সিরিজের একটা আলাদা মজাও আছে, কারণ খুবই পার্সোনাল ওয়াচ এটা। মানে সিনেমা যেমন কমিউনিটি ওয়াচ, এটা খুবই পার্সোনাল ওয়াচ। তো সেইখানে দাঁড়িয়ে ওয়েব সিরিজের একটা বড় সময় ধরে গল্পটাকে বলার একটা সুযোগ থাকে, চরিত্রগুলোকে আরও ডিফাইন করার সুযোগ থাকে। কারণ 2 ঘন্টা সব কিছু হয়তো অনেক সময় অনেক গল্প 2 ঘন্টায় বলা সম্ভব হয়ে ওঠে না। তো সেখানে দাঁড়িয়ে সিরিজ সেই সুযোগটা দেয় আমাদের প্রত্যেকটা চরিত্রকে ডিফাইন করার, প্রত্যেকটা চরিত্রের ব্যাক স্টোরি, তার আর্ক সব কিছু কমপ্লিট করার। তো সেইখানে দাঁড়িয়ে সিরিজ খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। এবং আমার মনে হয় এই সিরিজটাও মানুষের খুব ভালো লাগবে, কারণ এটা খুবই অন্য ধরনের একটা সিরিজ, অন্তত আমার জন্য। মানে আমি এরকম চরিত্র আগে করি। তাছাড়াও যেই চরিত্র আমাকে এখানে করতে হয়েছে তার জন্য আমাকে কিছু জিনিস এক্সপ্লোর করতে হয়েছে, এক্সপিরিয়েন্স করতে হয়েছে, যেটা আমি আগে করিনি। তো সব মিলিয়ে আমার কাছে খুবই নতুন এক্সপিরিয়েন্স এবং খুবই এক্সাইটিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, লুকটা নিয়ে মানে আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু পুরোটাই জি5-এর চ্যানেলের এইটা পুরোটাই করা। কারণ তারা এই লুকটা ঠিক করেছে এবং আমাদের ডিরেক্টর কোরকদা তার ঠিক করা। আমার তো খুবই ভালো লাগছে, আমাকে নিজেকে দেখেও ভালো লাগছে। তো ভালোই, খুবই ভালো। ঈশার সাথে আমি আগে কাজ করেছি, ঈশার সাথে আমি বহু কাজ, 3খানা কাজ করেছি আগে ঈশার সাথে। কিন্তু সেরকম যদি বলো পেয়ার করে কোনো কাজ করিনি, এটা আমার প্রথম পেয়ার ঈশার সাথে। তো আগে কাজ করার দরুন আমি ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেটা আমি এই কাজটা করতে গিয়ে সেটা আরও হেল্প করেছে বলে আমার মনে হয়। এইটাই মানে সেই ও একটা যদি আমার খুব কমফর্ট জোনে থাকে, কাজটা আরও বেটার হয়। সেটা এখানে আমাকে হেল্প করেছে। মজার অভিজ্ঞতা বলতে এখানে যে সেট অফ অ্যাক্টার্স রয়েছে তারা সবাই খুব মজার। মানে অ্যাকচুয়ালি সৌরভকে তো আমরা জানি, সৌরভকে বাদ দিয়ে ঋষি দা, শঙ্কর দা, আত্ম, আরও অনেকে রয়েছে। একটা সেট অফ বাঞ্চ অফ অ্যাক্টার্স রয়েছে যারা খুবই ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড, এবং তারা খুবই ফানি, তারা খুবই ফ্রেন্ডলি। তো তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা অফ ক্যামেরা এবং অন ক্যামেরা দুটোই খুবই আমার কাছে মজার বলে আমি মনে করি। একজন মানুষের তো দরকার পড়ে, আমাদের সবারই বোধহয় এমন একটা জায়গা দরকার পড়ে যেখানে বিশ্বাস করে 4টে কথা বলা যায়। এবং আমি জানি সে আমাকে জাজমেন্ট পাস করবে না। আমার ভালো মন্দ, খারাপ, ভুল করেছি কিনা, ঠিক করেছি কিনা, সে আমায় জাজ করবে না। এক্স্যাক্টলি, সে শুনবে। এখন শোনার লোক সত্যি কমে গেছে সময় নিয়ে। তো আমার কাছে পাশবালিশ মানে ডেফিনেটলি একটা ভরসার জায়গা, একটা বন্ধুত্ব, যেখানে আমি আমার মতো থাকতে পারি। চরিত্রর নাম আঁচল। কলকাতায় পড়াশুনো করেছে, কিন্তু ওর মনটা মানে পাথরকুচির মেয়ে। তো সেই জায়গাতেই পড়েছিল। বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক, সেই জায়গা থেকে প্লাস পাথরকুচি জায়গাটাকে এত ভালোবাসে, সেখানকার মানুষকে এত ভালোবাসে। ও ফিরে আসে কলকাতা থেকে এবং সেখানে এসে ক্রাইম জার্নালিজম শুরু করে নিজের চেষ্টা। একটা ইউটিউব চ্যানেল খুলে ওই এলাকার যে সমস্ত অসামাজিক কাজকর্ম চলে সেগুলোকে এক্সপোজ করার লোকেদের সামনে চেষ্টা করে একটু যদি শুধরানো যায় সমাজটাকে। তার সেই জন্য ঋষিদা, মানে যে পুলিশ অফিসারের ক্যারেক্টার করছেন, তার সঙ্গে পরিচয়। কখনো কখনো পুলিশের হেল্প করে, পুলিশের কাছ থেকে হেল্প নেয়। একটু ফানি আছে, একটু বোকামো আছে ওর মধ্যে, কিন্তু সব মিলিয়ে সাহসী।
ঘরোয়া বলতে পারো, কারণ বাবা আমাকে ভীষণই ভালোবাসে। যদিও সম্পর্কগুলো বোঝা যাবে যত মানে দেখার পরে যে ইকুয়েশনটা এক্স্যাক্টলি কি। এবার যে লোকজন যা বলছে ট্রেলার দেখার পর, সেটা অ্যাবসলিউটলি ওদের গেস। আমার মনে হয় একটু ওয়েট করা উচিত, 10th মে অবধি রিলিজ করবে, রিলিজ করার পর গল্পটা বলা ভালো। কারণ আমরা এটুকু তো সবাই জানে, যখনই থ্রিলার থাকে সব কিছু বলে দেওয়া বারণ, তাহলে অনেক কিছু ভুলে যায়। 10th মে রিলিজ করছে পাশবালিশ ZEE5-এ। বাড়িতে বসে, গরমে কোথাও বেরোবেন না, একদম দরকার নেই বেরোনোর, বাড়িতে বসে দেখা যাবে। প্লিজ দেখুন পাশবালিশ আর জানাবেন কেমন লাগছে। পুলিশ অফিসার একটা চরিত্র যে একটা মিশনে আসে, সে এসে দেখে যে এখানে আর একটা প্যারালালি অনেক রকম ঘটনা ঘটছে, তার মধ্যে অনেক কিছু সবাই অনেক ঘটনা নিয়ে জড়িয়ে যায়। আর এটা আস্তে আস্তে আনফোল্ড হতে থাকে যে কি কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, রাদার এই ঘটনা নিয়েই গল্পটা। রিসেন্টলি তোমাদের অনেক পুলিশের ভূমিকা দেখা যাচ্ছে, সেটা কেমন ইউটিউব করো? রিসেন্টলি মানে এর আগে একটা বেরিয়েছে সিনেমা, মানে মির্জাতে আমি পুলিশ অফিসার রোল করেছিলাম, আর এটা অনেক নয়, দুটো, এটা সেকেন্ড। সবথেকে কি বলবে দর্শকদের পাশবালিশ? হ্যাঁ, পাশবালিশের শ্বশুরি নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ পাশবালিশ নামটা শুনলে এরকম মনে হয়। আর গল্পটা 10ই মে বেরোচ্ছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। কেমন লাগলো সেটা জানাবেন, যাতে আমরা আরো বেটার করতে পারি। খুবই ভালো একটা সিরিজ আমাদের মনে হয়, এবং আমরা সেই কনভিকশন নিয়েই কাজটা করেছি, এবং আমার মনে হয় যে মানুষজনেরও ভালো লাগে পাশবালিশ সিরিজটা। আমার চরিত্রের নাম হচ্ছে স্বদেশ, এবং সে একজন রেভলিউশনারি। মানে মানে সে বেঁচেই আছে একটা কারণের জন্য, হ্যাঁ, এবং তার যে কমিউনিটি পাহাড়বংশী, তার জন্য একটা লড়াই আছে। তো সেটা নিয়েই অ্যাকচুয়ালি তার জীবনযাপন, সেটা কিভাবে পোর্ট্রেট হচ্ছে সিরিজে, সেটা দেখার। আরও অনেক শেডস আছে যেগুলো এখন রিভিল করতে পারছি না। ঈশার সঙ্গে তো অনেকবারই আমি কাজ করলাম, তো সেক্ষেত্রে ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভালো। ভালো অভিনেত্রী, এবং সুভদ্রার সঙ্গে প্রথমবার কাজ করলাম, যদিও আমরা অতটা স্ক্রিন শেয়ার করিনি, বাট হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর দ্যাট উই অল নো। এবং ঋষিদা ছিল, শঙ্কর দেবনাথ ছিল, অমিত দা ছিল, তাবর তাবর অভিনেতারা ছিলেন, তাদের সঙ্গে কাজ করার মজাটাই আলাদা। হ্যাঁ, প্রচণ্ড আশাবাদী, যেটা বললাম। এবং পাশবালিশ একদম বড় সিরিজ, বাংলা বড় সিরিজ বলতে যেটা বুঝি সেটাই। অনেকদিন ধরে শ্যুট করা একটি সিরিজ, এবং খুব যত্ন নিয়ে শ্যুট করা, ডেডিকেটেড ওয়েতে শ্যুট করা। তো আমার বিশ্বাস যে মানুষজন দেখবে, এবং দেখলে ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। তো সেটা যদি ভালো লাগে, প্লিজ বাকি সবাইকে জানাবেন, দেখার কথা বলবেন, এবং আমাদের সঙ্গে শেয়ার করবেন যে কেমন লাগলো।